আমি কমাল মাল কোনটা বই অবস্থা কই বই থাকি পাইছি না রে বাবা, তখন পর্যন্ত পাইছি না। আমার মতো অনেক অনাথ আছে, কষ্টে দিন যাপন করতেছে কম্বলের জন্য। বস্তা উড়িয়া ফুটিরে চই দেখবা, আমি গরিব মানুষ, আমার এখন হাতা উতা নাই, কোনটা নাই দেখো। আমরা তো বাবা খাঙ্গাল মানুষ, কেউ দেখে না বাবা, অসহায় মানুষ কেউ দেখেনি। সন্ধ্যা নেমে এলে কুয়াশার সাথে বাড়ে শীতের তীব্রতা। শীত এই শহরের ভাসমান মানুষগুলোর দুর্ভোগ বাড়িয়ে দেয়। কোন কোন এই শীতে কেমন কাটছে শহরের বুকে ভাসমান মানুষের রাতগুলো। এই যে শীত পড়ছে, শীতের মধ্যে কি আপনারা কম্বল পেয়েছেন? জি না, কেউ এই বছর কেউ এখন পর্যন্ত পাইছি না রে বাবা, তখন পর্যন্ত পাইছি না। আপনাদের রাত কিভাবে কাটে? এ তো বিছনা চাদর আছে, খেতা আছে, লুঙ্গি দিয়া ঘুমাইও, গেটও ঘুমাই। প্রতিবার তো এইরকম শীত আসলে কেউ না কেউ কম্বল বিতরণ করতে আসে। এই বছর দিছে না কেউ এখন পর্যন্ত? জি না। এটা পাইছেন জানি? জি না, ওই দেখো বাবা, আমি কমাল মাল কোনটা বই আপনার রাজ্যে আইছিলেন ভাই? অবস্থা কই বই থাকি অবস্থা উড়ে অবস্থা দেখো, আল্লাহ জানো, নিশানা দিতে আল্লাহ আমার। এই শীতের মধ্যে এইবার আপনি কম্বল পেয়েছেন কিনা? এখনো তো পাই নাই। এখনো পান নাই? না। এরকম আপনার এই খোলা আকাশের নিচে আপনার রাত কেমন কাটে? খুব কষ্ট, খুব কষ্ট কাকা, ভয়ঙ্কর কষ্ট। আমার মতো অনেক অনাথ আছে, কষ্টে দিন যাপন করতেছে কম্বলের জন্য। আমরা তো কই যে আমরা কম্বল দেয়া, যারা প্রবাসী বাড়ি বাইরা আমরা সহযোগিতা করলে আমরা জীবনটা বাঁচাইতে পারি। বস্তা উড়িয়া ফুটিরে চই দেখবা, আমি গরিব মানুষ, আমার এখন হাতা উতা নাই, কোনটা নাই দেখো। আর আমরা এলাকার দেয় না বাবা, আমরা গরিব ঘরে হেল্প করে না। আল্লাহ দয়াদার মহরি এখানটা দেখা আমরা ওইটা বস্তা গাছ দিয়া ফুটিরে কিরকম অবস্থা করে ঠান্ডার মাঝে। আমরা তো বাবা খাঙ্গাল মানুষ, কেউ দেখে না বাবা, অসহায় মানুষ কেউ দেখেনি। শীতের সময় তো এখনো কমল হয় না, অত চাদর ওই রকম আর করবা কিতা। ভাগ্য যা আছে তা, কপালও যা আছে লেখা তা ওই। ঠান্ডা তো অতিরিক্ত, অত চাদর বাদর ওই রকম আর কি করবো। এ বিষয়ে জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক মোহাম্মদ আব্দুর রকিব বলেন, কম্বল আমার যে পরিমাণ টাকা দেওয়া হয়, জি খুব সামান্য টাকা, 10 টাকা দিয়ে আমরা মনে করেন এই বছর 200 টাকা কম্বল কিনছি। এর বাইরে কোনো বরাদ্দ নাই বিধায় আমরা অন্য কোনো কাপড় নিতে পারি না। আমরা বরাদ্দ প্রাপ্তি সাপেক্ষে করতে পারি, যদি সরকার টাকা দেয় আর কি, তাইলে আমরা আরো ভালো দিতে পারি। আর আমরা যেটা দিচ্ছি এটা ভালো মানের কম্বল, এটা মানে ডিসি অফিস দিচ্ছে, সেফ কোয়ালিটির দিচ্ছি আমরা, ঠিক আছে। এখন বিষয় হলো যদি ভালো কম্বল দিতে হয় তাইলে বরাদ্দ বেশি দিতে হবে। আর অনেক সময় টাকা দিয়ে কম টাকা দেয় আর বেশি সংখ্যক মানুষকে দাও, তখন গিয়ে আমরা কম দামের কিনি। এখন যদি আমি মনে করেন বেশি দামের কিনতে হয় তাহলে সংখ্যা কমবে। সিলেটের জেলা প্রশাসক মোহাম্মদ শের মাহবুব মুরাদ জানান, তাদেরকে কোথায় থাকে এটা খুঁজতেছি আমরা, বছর 74 থাকে না। ঠিক আছে, সবাই আমরা কম্বল দেবো ইনশাল্লাহ। পুনর্বাসন করা যাবে নিয়মের মধ্যে যদি তারা পড়ে সেই ক্ষেত্রে। এখন তারা কি এখানে স্থায়ী নাগরিক, সিলেটে কোন উপজেলা থেকে আসছে এটা দেখতে হবে। শীতার্থ মৌসুমে কম্বল ছাড়াও দেওয়া হয়েছে, যে শীত বস্ত্র দেওয়া হয়েছে, সোয়েটার এগুলো দেওয়া হচ্ছে। তাই আসুন এই ছিন্নমূল মানুষগুলোর দুর্বিষহ জীবনের কথা ভেবে তাদের পাশে সহায়তার হাত বাড়িয়ে দেই। নগরীর চৌহাট্টা থেকে এম কে তুহিন, আধুনিক কাগজ।